আপনার ডেলিভারি যদি জানুয়ারি ফেব্রুয়ারি এই দুটি মাসের মধ্যে কোনো একটা মাসে থাকে, সেক্ষেত্রে ভুলেও এই ভুলটি কখনোই করবেন না। বিশেষত ডেলিভারির ডেট যতটা কাছে আসে, এই সময় স্বাভাবিকভাবে না জেনেই অনেক ভুল অনেক মায়েরা করে থাকেন, যার কারণে নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা কমে যায় এবং সময়ের আগে ডেলিভারি বা বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা হওয়ার সম্ভাবনা দেখা দিয়ে থাকে। সেক্ষেত্রে এই সময় কোন কোন ভুলগুলি কখনোই করবেন না, এবং আপনি যদি নর্মাল ডেলিভারি চান সেক্ষেত্রে কী কী করবেন, তার সঙ্গে সঙ্গে ডেলিভারির পরে ঠিক কোন কোন বিষয়গুলি মনে রাখা প্রয়োজন, এই বিভিন্ন বিষয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, বিশেষত যাদের ক্ষেত্রে ডেলিভারি সামনেই রয়েছে। এবং ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশ থাকবেন। চলুন ভিডিও পিছিয়ে যাওয়া যাক। নমস্কার, দেশকোণ পঞ্জুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে একটা ছোট্ট প্রশ্ন রাখি, সেটা হলো আপনার ক্ষেত্রে ডেলিভারি জানুয়ারি নাকি ফেব্রুয়ারি মাসে? কমেন্ট বক্সে রাখবেন। এবারে বলি, দেখুন, সাধারণত এই সময়টা মানে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসটা স্বাভাবিকভাবে খুব বেশি শীত পড়ে। এই সময় প্রায় প্রত্যেকের ক্ষেত্রে খুব বেশি ঠান্ডা লাগে, যার কারণে এই সময় নিজেকে অ্যাক্টিভ রাখতে ভুলে যান। এই সময় সবসময় ল্যাবের ভিতরে থাকতে প্রত্যেকে পছন্দ করে। তবে যাদের ক্ষেত্রে ডেলিভারি ডেট সামনেই রয়েছে, তারা এই সময় নিজেকে যতটা পারবেন অ্যাক্টিভ রাখবেন। তবে এটা বলছি না যে আপনি বাইরে গিয়ে হাঁটাচলা করুন, কারণ বাইরে ঠান্ডা, সেক্ষেত্রে বাইরে যাবেন না। এই সময় ঘরের ভিতরে নিজেকে যতটা পারবেন অ্যাক্টিভ রাখুন, হাঁটাচলা করুন, তার সঙ্গে সঙ্গে বাড়িকার কিছু টুকটাক কাজ করুন, যাতে আপনার মাসলগুলো আস্তে আস্তে করে ডেলিভারির জন্য প্রস্তুত হতে পারে। কারণ আপনি এই সময় হাঁটাচলা না করলে বাচ্চা হেড ডাউন পজিশনে আসতে পারে না, যার কারণে ডেলিভারি ডেট পেরিয়ে যায় কিন্তু নর্মাল ডেলিভারি হয় না। তো অবশ্যই এই সময় হাঁটাচলা করুন, তার সঙ্গে সঙ্গে পারলে কিছু ব্যায়াম করুন, অবশ্যই ঘরেই করুন, তবে কিছু ব্যায়াম করুন যেটা স্বাভাবিকভাবে আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারিতে সাহায্য করবে। 2 নম্বর, এই সময় যেটা হয় যে আমরা প্রত্যেকে কিন্তু জল খেতে ভুলে যাই। মানে শীতকালে স্বাভাবিকভাবে পিপাসা কম লাগে, যার কারণে আমরা জল কম খাই। কিন্তু প্রেগনেন্সির এই সময়টা আপনার ক্ষেত্রে খুব ভাইটাল সময়। এই সময় আপনি কোনো কারণবশত যদি জল কম খান, সেক্ষেত্রে যেটা হবে যে আপনার বাচ্চার চারপাশে যে জলের মাত্রা, যেটাকে সাধারণত আমরা অ্যামনিওটিক ফ্লুইড বলে থাকি, এই অ্যামনিওটিক ফ্লুইডের মাত্রা কমে যাবে। এবারে কোনো কারণবশত এই অ্যামনিওটিক ফ্লুইডের মাত্রা যদি কমে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে সময়ের আগে ডেলিভারি হওয়া, বাচ্চার ক্ষেত্রে ইনফেকশন হওয়া, বাচ্চার বিভিন্ন ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তো অবশ্যই এটি খেয়াল রাখবেন। এই সময় সারাদিনে অন্তত পক্ষে 2.5 থেকে 3 লিটার জল খাচ্ছেন কিনা এটি খেয়াল রাখুন। এবং এই সময় লিকুইড জাতীয় কিছু খাবার, যেমন ডাবের জল খান, বিভিন্ন ধরনের ফ্রুট জুস খান, কারণ এই সময়টা প্রচুর ফলমূল পাওয়া যায়। তো এই সময় সিজনাল ফ্রুটসের জুস খান, এবং তার সঙ্গে সঙ্গে যে কোনো ধরনের স্যুপ খেতে পারেন, ভেজিটেবল স্যুপ বা চিকেন স্টু স্যুপ, বিভিন্ন ধরনের স্যুপ কিন্তু খেতে পারেন। 3 নম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে যেটা বললাম যে এই সময় প্রচুর শীত পড়ে, যার জন্য এই সময় প্রায় প্রত্যেকের ক্ষেত্রে কম বেশি সর্দি কাশি জ্বর হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকে, বা ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা সবচেয়ে বেশি থাকে। সেক্ষেত্রে এই সময় নিজেকে যতটা পারবেন প্রোটেক্ট করে রাখবেন, এবং এই সময় বাইরে যাওয়ার প্রয়োজন মনে হলে তবেই যাবেন। গেলে পরে অবশ্যই কানে ঢাকা দিয়ে, মাথার মধ্যে একটা স্টোন নিয়ে, লেয়ারযুক্ত কাপড় পরে, পায়ের মধ্যে অবশ্যই মোজা পরে থাকুন। এমনকি বাড়িতে থাকলেও অনেকে কিন্তু খালি পায়ে হাঁটাচলা করেন। মনে রাখবেন, পা থেকেও কিন্তু আমাদের খুব বেশি ঠান্ডা লাগে, যেই ঠান্ডা কিন্তু আপনার বুক পর্যন্ত পৌঁছে যেতে পারে। তো অবশ্যই এই সময় পায়ের মধ্যে মোজা পরে থাকবেন বা জুতো পরে থাকবেন, যাতে আপনার ক্ষেত্রে ঠান্ডা কম লাগে। তাছাড়াও আপনার বাড়িতে যদি কারো ক্ষেত্রে সর্দি কাশি জ্বর হয়ে থাকে, তার থেকেও কিছুটা হলে ডিস্টেন্স মেনটেন করে রাখবেন, কারণ অনেক সময় যেটা হয় যে এই ফ্লু কিন্তু খুব সহজে আপনার শরীরে অ্যাটাক করতে পারে। কারণ প্রেগনেন্সিতে প্রত্যেকের ক্ষেত্রে ইমিউনিটি পাওয়ার কম থাকে, যার কারণে যে কোনো ধরনের ফ্লু কিন্তু খুব সহজে হয়ে যায়। সেক্ষেত্রে এই সময় সাবধানে থাকবেন, কারণ এই সময় কোনো কারণবশত আপনি যদি দুর্বল হয়ে পড়েন, সেক্ষেত্রে কিন্তু বাচ্চার বৃদ্ধিতে বাধা পড়বে, কারণ এই সময় আপনার বাচ্চা দ্রুত হারে বৃদ্ধি পায়। সেক্ষেত্রে বাচ্চার বৃদ্ধিতে এত কোনো ধরনের বাধা না পড়ে, সেটা এটি বিশেষ, তার জন্য এই বিশেষ জিনিসটি খেয়াল রাখবেন। 4, এই সময় আপনার বাচ্চার ওজন ঠিকঠাক আছে কিনা এটি অবশ্যই খেয়াল রাখুন। মানে প্রেগনেন্সির 9 নম্বর মাস যাদের ক্ষেত্রে পড়ে গেছে, তারা অবশ্যই একটি আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট করুন। আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টে বাচ্চার ওজন স্বাভাবিকভাবে 2.5 কেজি থেকে 3 কেজি বা 3.5 কেজির মধ্যে রয়েছে কিনা এটি খেয়াল রাখুন। কারো কারো ক্ষেত্রে 4 কেজির মধ্যে হয়ে গেলেও কিন্তু অনেক সময় নর্মাল ডেলিভারি হয়ে যায়। তবে আপনার বাচ্চার ওজন যদি কোনো কারণবশত কম থাকে, মানে 2 কেজির যদি কম থাকে, সেক্ষেত্রে কিন্তু নর্মাল ডেলিভারি
হতে পারে না, বা বাচ্চার ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা হয়ে থাকে। তো এই সময় অবশ্যই বাচ্চার ওজন খেয়াল রাখুন, এবং বাচ্চার ওজন কম থাকলে এই সময় হাই প্রোটিন জাতীয় খাবার খান। 2টো করে ডিম খান, দুধ, কলা, বিভিন্ন ধরনের সিজনাল ফ্রুটস এবং বিভিন্ন ধরনের শাকসবজি, যেটা কিন্তু এই সিজনে প্রচুর পরিমাণে পাওয়া যায়, তো ভরপুর মাত্রায় খান। এই সময় আপনার ক্ষেত্রে হিমোগ্লোবিন লেভেল, সুগার লেভেল, ব্লাড প্রেশার লেভেল ঠিকঠাক আছে কিনা এটি অবশ্যই খেয়াল রাখুন। মানে গর্ভাবস্থার এই সময় অনেকের ক্ষেত্রে যেটা হয় যে ব্লাড প্রেশার লেভেল হয়তো বেড়ে গেল, কারো ক্ষেত্রে সুগার লেভেল বা জেস্টাশনাল ডায়াবেটিস হয়তো হয়ে গেল, আবার কারো ক্ষেত্রে মোস্ট কমন একটা সমস্যা সেটা হলো হিমোগ্লোবিনের মাত্রা কমে গেল। আপনার ক্ষেত্রে যদি কোনোটাও কম বা বেশি থাকে, সেক্ষেত্রে কিন্তু ডেলিভারিতে মারাত্মক এফেক্ট ফেলে থাকে, সে সিজার হোক বা নর্মাল ডেলিভারি। সেক্ষেত্রে অবশ্যই এই সময় ব্লাড প্রেশার লেভেল, সুগার লেভেল, হিমোগ্লোবিন লেভেলকে ঠিকঠাক রাখতে হবে। তার জন্য ব্লাড প্রেশার লেভেল ঠিকঠাক রাখতে এই সময় অতিরিক্ত লবণ খাওয়া অ্যাভয়েড করুন, যে কোনো ধরনের চিন্তা টেনশন করা অ্যাভয়েড করুন। কারণ যে কোনো ধরনের চিন্তা টেনশন কিন্তু আপনার ডেলিভারিতে আপনার বাচ্চাকেও ক্ষতি করে, ডেলিভারিতেও মারাত্মক এফেক্ট ফেলে। কারণ বেশি পরিমাণে চিন্তা টেনশন করলে ব্লাড প্রেশার হাই হবে, এবং তার সঙ্গে সঙ্গে প্রি এক্লাম্পসিয়া হওয়ার চান্স কিন্তু বেশি থাকে, যেটা কিন্তু বাচ্চাকে ভীষণ পরিমাণে ক্ষতি করে থাকে। তাছাড়াও আপনার ক্ষেত্রে যাতে জেস্টাশনাল ডায়াবেটিস না হয় বা সুগার লেভেল ঠিকঠাক থাকে, সেক্ষেত্রে অতিরিক্ত মিষ্টি খাবেন না, এবং হিমোগ্লোবিনের মাত্রা যাতে ঠিকঠাক থাকে, সেক্ষেত্রে এই সময় লাল লাল জাতীয় শাকসবজি, টমেটো, গাজর, চুকন্দর, বিট, এই খাবারগুলো অবশ্যই খান। যে কোনো ধরনের শাকসবজি, সবুজ শাকসবজি কিন্তু আমাদের আয়রন লেভেলকে বাড়াতে সাহায্য করে, এটি অবশ্যই খান। এবং এই সময় ডাক্তারবাবুরা ক্যালসিয়াম, আয়রনের সাপ্লিমেন্ট প্রায় প্রত্যেককে খেতে বলেন, এটি খেতে একদমই ভুলবেন না। আপনার ক্ষেত্রে আয়রন লেভেল কম থাকলে ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী 2টো করে দিনে আয়রনের ট্যাবলেট আপনি খেতে পারেন, যেটা স্বাভাবিকভাবে আয়রনের লেভেলকে বাড়াতে সাহায্য করবে। তো এই বিশেষ জিনিসটি খেয়াল রাখুন। এবারে আসি, আপনি যদি নর্মাল ডেলিভারি চান, সেক্ষেত্রে কী করবেন। প্রথমেই বলেছি, নিজেকে যতটা পারবেন অ্যাক্টিভ রাখুন, কারণ হাঁটাচলা না করলে, নিজেকে অ্যাক্টিভ না রাখলে নর্মাল ডেলিভারির জন্য আপনার বডি কিন্তু প্রস্তুত হতে পারে না। সেক্ষেত্রে অবশ্যই এই সময় লেপের ভেতর না ঢুকে থেকে নিজেকে যতটা পারবেন অ্যাক্টিভ রাখুন, হাঁটাচলা করুন, এবং পারলে কিছু ব্যায়াম করুন, অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শে। এছাড়াও এই সময় হালকা উষুম জল খাওয়া শুরু করে দিন। যাদের ক্ষেত্রে ডেলিভারি আর 1 মাস বাকি রয়েছে, এই সময় থেকে হালকা উষুম জল খান। হালকা উষুম জল খেলে যেটা শুরু হবে যে আপনার পুরো মাসল আস্তে আস্তে করে ডেলিভারির জন্য প্রস্তুত হতে পারবে, বাচ্চা নিচের দিকে খুব সহজে নামতে পারবে, ডেলিভারির ব্যথাও কিন্তু খুব সহজে উঠবে। এমনকি এই সময় আপনি খেজুর খান, খেজুর কিন্তু নর্মাল ডেলিভারিতে সাহায্য করে। সেক্ষেত্রে 5 থেকে 6টা করে খেজুর খেতে শুরু করে দিন, যাদের ক্ষেত্রে প্রেগনেন্সির 9 নম্বর মাস পড়ে গেছে। এবং এই সময় যতটা পারবেন হাসিখুশি থাকুন। এবারে আসি ডেলিভারির পরে কী কী যত্ন নেওয়া প্রয়োজন। দেখুন, ডেলিভারির পরে প্রায় প্রত্যেকে কিন্তু এক ধরনের চিন্তা টেনশন পড়ে যায়। সেক্ষেত্রে এই সময় কোনো ধরনের চিন্তা টেনশন করবেন না, কারণ ডেলিভারির পরে প্রায় প্রত্যেকের ক্ষেত্রে পোস্টপার্টাম ডিপ্রেশন হয়ে যায়, যে কী থেকে কী হয়ে গেলাম, বা বাচ্চাকে সামলাতে পারছি কি না, বা বাচ্চার এটা হচ্ছে ওটা হচ্ছে কেন, বিভিন্ন জিনিস নিয়ে টেনশনে পড়ে যান। সেক্ষেত্রে অবশ্যই বলবো, আপনার ফ্যামিলির চারপাশে থাকুন, আপনার ফ্যামিলি বড়দের সঙ্গে গল্প গুজব করুন, দেখবেন মনটা অনেকটাই হালকা হবে। এছাড়াও এই সময়টা শীতকালের সময়, সেক্ষেত্রে আপনাকে যেভাবে প্রোটেক্ট থাকতে বলেছি, তার সঙ্গে সঙ্গে নবজাতক যে বাচ্চাটি রয়েছে তাকেও কিন্তু যথেষ্ট মাত্রায় সাবধানে রাখতে হবে। তার জন্য অবশ্যই আগে থেকেই বাচ্চার জন্য প্রয়োজনীয় কিছু জিনিস, মানে শীতের জন্য প্রয়োজনীয় জিনিস, মাথার ক্যাপ থেকে শুরু করে পায়ের মোজা পর্যন্ত A to Z জিনিস কিন্তু আপনাকে ডেলিভারি ব্যাগে নিয়ে যেতে হবে। কারণ ডেলিভারি পরে বাচ্চা কোনো কিছু নিয়ে আসে না, সমস্ত কিছু কিন্তু আপনাকে দিতে হয়। সেক্ষেত্রে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে আগে থেকে ডেলিভারি ব্যাগে ভরে নিন, এবং সেগুলো যাতে বাচ্চাকে ঠিকঠাকভাবে পড়াতে পারেন, তার জন্য 3 থেকে 4টা করে পিস কিন্তু নিয়ে রাখবেন। এবং এই বিষয়ে যদি পুরো ডিটেলস ভিডিও চান, সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলে ভিডিও আছে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ভিডিওর ফার্স্ট কমেন্টে লিঙ্ক আছে, দেখে নিতে পারেন। শীতকালে প্রেগনেন্সিতে ঠিক কোন কোন জিনিসগুলো ডেলিভারি ব্যাগে নিয়ে যাওয়া প্রয়োজন, বাচ্চার জন্য কোন কোন জিনিস নিয়ে যাবেন, আপনার জন্য প্রয়োজনীয় জিনিস কী কী নিয়ে যাবেন, বিভিন্ন বিষয় কিন্তু A to Z ভাবে বলা হয়েছে, দেখে নিতে পারেন। এবারে ডেলিভারির পরে কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে হেভি ফ্লো হয়, হেভি ব্লিডিং হয়। সেক্ষেত্রে টেনশনে পড়বেন না, এটা হওয়াটা পুরোপুরি স্বাভাবিক। 6 সপ্তাহ পরে এটা নিজে নিজে ঠিক হয়ে যায়। তার জন্য ডেলিভারির পরে ঠিকঠাকভাবে জল খাবেন, ঠিকঠাকভাবে উঠা বসা করবেন, এবং পর্যাপ্ত পানে খাবার খাবেন। অনেকে থাকেন যারা কিন্তু ঠিকভাবে খেতে চান না, যে বেশি খেলে হয়তো পেটটা বড় হয়ে যাবে, আর হয়তো পেটটা শুকোবে না। না, আপনি এই সময় যতটা হেলদি খাবার খাবেন, আপনার ততটা মিল্ক প্রোডাকশন ভালো হবে, এবং বাচ্চা ভালোভাবে মিল্ক পাবে। তো অবশ্যই ঠিকঠাকভাবে খাবার খাবেন, এবং বেশি তেল জাতীয়, স্পাইসি যুক্ত, বেশি জাহাল জাতীয় খাবার খাবেন না, যেগুলো কিন্তু অনেক খুব সহজে গ্যাস অ্যাসিডিটি করে দেয়।
তাছাড়াও ডেলিভারি পরে পরেই প্রায় 6 সপ্তাহ পর্যন্ত বা 1 মাস পর্যন্ত আপনাকে আয়রন এবং ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট দেওয়া হয়, যাতে আপনি ভালো থাকেন, আপনার ক্ষেত্রে রক্তের মাত্রা কমে না যায়, ক্যালসিয়ামের মাত্রা কমে না যায়। তার জন্য এটি কিন্তু মনে করে খাবেন, অবশ্যই ডাক্তারবাবু পরামর্শ খাবেন। তাছাড়াও বাচ্চার কিন্তু বিশেষ যত্ন রাখবেন, কারণ আপনাকে ভালো থাকার সঙ্গে সঙ্গে যে বাচ্চাটি এসেছে তাকেও কিন্তু ভালো রাখতে হবে। তো অবশ্যই এই সময় হাসি খুশি থাকুন, ভালো থাকুন এবং সাবধানে থাকুন, যাতে বাচ্চা ভালো থাকে, আপনিও ভালো থাকেন। চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, ভালো পারলে বেশি বেশি করে শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।